ইসিএলের পরিত্যক্ত দুটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে লাউদোয়া থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের নিউপিট এলাকার ইসিএলের দুটি পরিত্যক্ত আবাসনে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আবাসন দুটিতে আগুন লাগার ফলে কালো ধোঁয়ায় ভরে ওঠে গোটা এলাকা। আগুন লাগার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, তারপর দমকলের একটি ইঞ্জিন এবং লাউদোয়া থানার পুলিশ। পরিত্যক্ত আবাসনগুলিতে আগুন লাগার বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, শর্ট সার্কিটের কারণে একটি আবাসনের মধ্যে বেশ কিছু টায়ার ছিল, সেই টায়ারগুলিতেই আগুন লাগে এবং এর ফলে ভয়াবহ রূপ নেয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেছে সমস্ত টায়ার। যদিও আগে থেকে বের করে নেওয়া হয় বাড়ির যাবতীয় আসবাবপত্র এবং বাড়ির সামগ্রী। আগুন আরও ভয়াবহ রূপ নেবার আগে দমকলের একটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল আধিকারিক শ্যামল মণ্ডল জানান, কিভাবে আগুন লেগেছে তা অজানা। একটি আবাসনে প্রচুর পরিমাণে টায়ার মজুদ থাকায় অগ্নিকাণ্ডের ভয়াবহতা সামনে আসে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বলে তিনি জানান। পুরাতন টায়ার প্রচুর পরিমাণে মজুদ ছিল বনগ্রাম কলেজে। আচ্ছা, তো বাড়ি কোয়ার্টারের পাশে নিজে বাউন্ডারির মধ্যে ফাঁকা জায়গা তোমাকে নিজে বাউন্ডারি ফাঁকা জায়গার মধ্যে কিন্তু প্রচুর বিশেষ আগুন জ্বলছিল। আমরা যে এখন আগুন আওতে এনেছি, জল লাগবে ভাঙতে হতো, বুঝতে পারছেন টায়ার আগুন তো। আচ্ছা, মোটামুটি কতক্ষণ লাগবে মনে হচ্ছে? এখন ঘন্টাখানেক লাগবে। ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাবে। এখন নিয়ন্ত্রণ আছে। ঠিক আছে। এ বিষয়ে গোগলা অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম ঘোষ জানান, তিনি খবর পেয়ে সেখানে পৌঁছান এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে অবগত হন। এই আবাসনগুলির একটিতে কিছু টায়ার মজুত করা ছিল, এছাড়াও পাশাপাশি আবাসনে মানুষ বসবাস করে। 7 ঘন্টা আগে খবর পাই যে আমাদের বনগ্রাম নিউপিট সংসদে এক জায়গায় আগুন লেগেছে। তা আমরা এসে দেখি যে আগুন জ্বলছে। তৎঘরে আমরা সঙ্গে সঙ্গে আমাদের যারা নেতৃত্ব আছি গোগলা অঞ্চলে, আমরা প্রথমে বিধায়ককে ফোন করি, ব্লক সভাপতিকে ফোন করি এবং প্রশাসনকে ফোন করি। তৎঘরে আমাদের দমকল বাহিনী এসে পৌঁছেছে। যাদের বাড়ি ক্ষয়ক্ষতি কিছু হয়েছে, যারা বাড়িতে ছিলেন তাদের কোনো অসুবিধা হয়নি, ক্ষতি হয়নি। এবং আমাদের এলাকার মানুষ যারা এখানে আছেন গোগলা অঞ্চলে সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে দুটি পরিবারকে বাঁচানোর জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? ক্ষয়ক্ষতির পরিমাণ এখন ঠিক সঠিক বলা যাবে না। আগুনটা নেমে যাওয়ার পর আমরা দেখব কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে আশপাশের আবাসনের মানুষজন ভীত, সন্ত্রস্ত এবং আতঙ্কিত হয়ে পড়ে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনও পরিষ্কার নয়। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, নিউপিট।